হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছি। সো আমিও অনেক ভালো আছি। আফরিন কিচেন উইথ ভিস্টোরাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো তোমাদের সামনে। সেটা হলো সাবুর পিঠেপুলি। কাঁচ পিঠেপুলি বলা যায়, কাঁচের মতো দেখতে হয় তাই জন্য। আর এখানে আমি নারকেলটা করে নিলাম দেখতে পেলে। আর এখানে দিয়ে দিলাম সাবু, 300 গ্রাম মতো সাবু, পরিষ্কার সাবু দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণও দিয়েছি। লবণটা দেওয়ার পর পানি দিয়ে সুন্দর করে মেখে রেখে দেবো ঢেকে 15 মিনিট মতো। বেশি পানি দেওয়াও চলবে না, আবার এদিকে এটাও খেয়াল রাখতে হবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা, আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটা। এখানে আমি 15 মিনিট রাখলাম রেস্টে। আর এইদিকে আমি নারকেলটা একটু পুর করে নিলাম। নারকেলটা কড়াই দেওয়ার পরে একটু চিমটি পরিমাণে লবণ দিয়েছি মিষ্টির ব্যালেন্সের জন্য। আরও দিয়ে দিলাম নলেন গুড়। তো নলেন গুড়টা দিলে পুরের স্বাদটা ভালো হয়, পুর বা ছাই যেটাই বলো না কেন ভালো হয় খেতে। তাই জন্য আমি নলেন গুড়ের করেছি, তোমরা চাইলে চিনিরও করতে পারো। এখানে আমি এলাচ দিয়ে দিলাম, মুখ ফাটানো 2টা এলাচ দেওয়ার পরে আমি সুন্দর করে পুরটা তৈরি করলাম, রেডি করে নিলাম। দেখতে পেলে এই যে ঠিক এই অবস্থায় এসে কিন্তু নামাতে হবে পুরটা। আমার পুর রেডি হয়ে গেছে একদম। এবার পিঠেটা বানাতে হবে। এদিকে 10 থেকে 15 মিনিট আমার হয়ে গেছে। সাবুটা দেখি কি হাল। তো এই গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছটা কিন্তু আমি নিজে হাতে যত্ন করে বড় করেছি। সো চলো এদিকে আমি সাবুটা বানিয়ে নিই, রেডি করে নিই। সাবুটা দেখছি এইরকম অবস্থা। তো তোমরা চাইলে কিন্তু পানি দেওয়ার আগে সাবুটা ব্লেন্ডার করতে পারো। আমার কিন্তু এটা অনেকটাই প্রসেসটা ভুল হয়ে গেছিলো। কি বলবো, আমি নতুন রাঁধুনি, খুব একটা ভালো পারি না। যেটুকু পারি তোমাদের সামনে নিয়ে হাজির হই। তবে আমি আমার দিক থেকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা তোমরা পানি দেওয়ার আগে মিক্সার করে নেবে। তো এরকম অবস্থা হয়ে গেছে, মেখে মেখে হাতে দেখতে পাচ্ছ। এটাকে কিন্তু আমি আটার ডোয়ের মতো হয়ে গেছে অনেকটা। তো এটাকে কিন্তু আমি গোল লাড্ডু করে নেব। লাড্ডুর আকৃতি বলের মতো আকৃতি দেওয়ার পরে চেপে নেব হাতে তালুর সাহায্যে, প্রেস করে। তো প্রেস করে চাপার পরে ওই যে এরকম হয়ে গেছে চামটার মতো, দেখতে পাচ্ছ তোমরা। তবে খেতে কিন্তু ভালো হয় বন্ধুরা, এইটুকু কনফার্ম, কারণ আমি খেয়েছি। আর আমি নিজের অভিজ্ঞতাতে এটা করেছি বন্ধুরা, তোমরা চাইলে করতে পারো। আমার কিন্তু খুবই ভালো লেগেছে পিঠেটা। আর পিঠেটা করার আগে তোমাদের প্রসেসগুলো নিশ্চয়ই দেখলে বলে দিলাম। তো সাবুটা তোমরা কিন্তু পানি দেওয়ার আগে মিক্সার করে নিতে পারো। আর এইভাবে কিন্তু আমি পুরটা ভিতরে দিয়ে আমি কিন্তু মুখটা বন্ধ করে দিচ্ছি। হাতে কিন্তু তেল বা ঘি মাখিয়ে নেবে বন্ধুরা, নাহলে কিন্তু হাতে আঠালো ভাবটা চলে আসবে, তখন আর মুখটা মারা হবে না। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। খুবই সহজ। এইভাবে কিন্তু আটারও করা যায়, সাদা আটা দিয়েও কিন্তু আতপ চালের আটা দিয়ে করা যায় এইভাবে। কিন্তু ওটার একটা আলাদা স্বাদ, আর সাবুর একটা আলাদা স্বাদ। তবে সাবুটাও আমার কাছে অনেক ভালো লেগেছে খেতে। তোমরা চাইলে বানাতে পারো বন্ধুরা, অনেক ভালো লাগবে দেখবে খেতে। তো সম্পূর্ণ এটা আমার নিজের একটা বানানোর রেসিপি বলতে পারো, আমার এক্সপিরিয়েন্স আমি বানিয়েছি। তোমরা চাইলে বানাতে পারো, আবারও বলছি, বাট সাবুটা আগে মিক্সার করে নেবে, এটাই বলবো তোমাদের। তো চলো, এভাবে কিন্তু হয়। আর এইভাবে মুখটা বন্ধ করে নিয়ে আমি সবগুলো রেখে দেবো এক সাইড করে। তারপর আসল খেলাটা শুরু। চলো দেখি, এগুলো রেখে দিই। এখানে আমি দুধ নিয়েছি 1 কেজি মতো। দুধটা প্রচুর জাল দিয়ে ঘন করে নিয়েছি আগে থেকে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে তেল আছে উপরে ভেসে। এখানে আমি 2টো মশলা দিয়ে দিলাম, গরম মশলা বা এলাচ যাই বলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অনবরত নাড়বো।
দুধটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দুধে কিন্তু হালকা পরিমাণের আমি পানি দিয়েছি ফোটানোর জন্য আরও একবার। ওটা পানিটা দেওয়া স্কিপ হয়ে গেছে, তো তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ পিঠের পরিমাণ মতো আমাকে দুধের ঘনত্বটা বাড়াতে কমাতে হবে। আর আগে থেকে আমার ঘনত্ব করা ছিল অনেকটা, ওই জন্য আমি হালকা পরিমাণ পানি দিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণ তেল ভাসছে উপরে, সর হয়ে গেছে পুরো উপর দিয়ে। তো এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি পিঠেগুলো সব দিয়ে দেব। দেখতে পাচ্ছ একে একে সব পিঠেগুলো আমি ছেড়ে দেব দুধের মাঝে। কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, দেখো। মানে সাবুর পিঠে এই প্রথমবার আমি খাচ্ছি, প্রথমবার আমি তৈরি করছি আমার এক্সপিরিয়েন্সে সম্পূর্ণ। আর আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তোমরা চাইলে আমার রেসিপি ফলো করে করতে পারো ট্রাই। তো দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমি অনবরত নাড়বো, বারবার দেখবো তলাতে ধরে যাচ্ছে কিনা। যদিও ধরবে না, তবু সাবু তো বলা যায় না, তাই জন্য আমি দেখছিলাম বারবার। তো এখানে আমি 10 মিনিট জাল করার পরে মিডিয়াম টু লো আছে। এখন আমি চিনি দেব। চিনি তোমরা খেয়াল করেছো চিনি দিইনি, তবে চিনিটা আমি গোটা দিইনি, গুঁড়ো করেছি। তো আমি চিনিটা গুঁড়ো করে নিয়ে এখন পারফেক্টলিভাবে মিশিয়ে দেব দিয়ে উপর দিয়ে। এখন আমার মেশানো হয়ে গেছে। আমার স্বাদ মতো আমি চিনি দিয়েছি, তোমাদের স্বাদ মতো তোমরা চিনি দিয়ে নেবে বন্ধুরা। তবে চিনিটা আগে দিলে কি হয়, এই যে সাবুর দানা দানা ভাবটা এটা কিন্তু সিদ্ধ হতে চাইবে না, তাই জন্য আমি আগে থেকে চিনি দিইনি, কিছুক্ষণ পরে দিলাম সিদ্ধ করার। তোমরা চাইলে আগে দিতে পারো। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে আমার সিদ্ধ হচ্ছে পারফেক্টভাবে। তবে মিডিয়াম টু লো আছে কিন্তু সিদ্ধ করবে তোমরা। খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে, একটু ঠান্ডা করার পরে ফ্রিজে রেখে দিতে হবে। আমি কিন্তু হাই করে দিয়েছি ফ্লেমটা। তো এখানে আমার হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এখন আমি ফ্রিজে রাখবো 2-3 ঘন্টা মতো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে, একদম পুরো মাখন লাগছে দেখতে। কি বলবো বন্ধুরা, এত সুন্দর লাগছে দেখতে আমার কাছে। তবে পেস্তা বাদাম ছিটিয়ে দিলেও চলবে, না দিলেও চলবে, তোমরা দিতে পারো নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের কাছে ডিপেন্ড করবে। তবে দেখতে অনেক ভালো লাগে, তাই জন্য দিয়েছি উপর দিয়ে। এখন আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে, তোমাদেরকেও দেখাবো ভিতরটা কত সুন্দর লাগছে, পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খেতেও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখানে কিন্তু ফ্রিজে রাখার পরে একটু হলেও শক্ত হয়ে গেছে বন্ধুরা, আমি আগে থেকে বলে দিলাম। সাবু যেহেতু শক্তটা তাড়াতাড়ি হয়ে যাবে ফ্রিজে রেখে দেওয়ার পরে। আর ফ্রিজে রাখার আগে কিন্তু অনেকটা নরম ছিল, এটাও আমি বলে দিলাম। তবে মালাইয়ের মতো খেতে লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে। তোমরা চাইলে বাড়িতে একদিন হলেও ট্রাই করবে। আমি বলছি আমার অভিজ্ঞতা দিয়ে অনেক ভালো হয়েছে খেতে। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ হতে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ মন থেকে। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটি অন করে দেবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক তো পেতেই পারি, তাই না? তো দেরি কিসের, একটা লাইক করে দাও। টাটা।